নমস্কার, আমি ইন্দ্রাণী, ইমপ্রেসিভ ইন্দ্রাণীতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সূর্যোদয়ের সাথে সাথে আমাদের অপেক্ষার অবসান হলো। আমাদের মন্দিরের বার্ষিক অনুষ্ঠান স্বামীজির জন্মবার্ষিকী উদযাপন হয়ে গেল সকালে নগর পরিক্রমার মাধ্যমে। এই জনসমাবেশ দেখে বুঝতেই পারছেন যে সকালের শীতকে উপেক্ষা করে শুধুমাত্র স্বামীজিকে ভালোবেসে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। আজ থেকে প্রায় ১৬৪ বছর আগে ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি নরেন্দ্রনাথ দত্ত নামে একটি বালক জন্মগ্রহণ করেছিলেন কলকাতার সিমলা দত্ত পরিবারে। কে জানতো সেই বুদ্ধিদীপ্ত বালকই বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করবে, ভারতবর্ষকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসাবে। এই নগর পরিক্রমা শুরু হলো ঢাকের ওপর কাঠি পড়ে। তার সাথে ছিল ব্যান্ড পার্টি আর ঢোলের সরগরম বাদ্যযন্ত্র, যা এই শীতের সকালকে করে তুলল প্রাণবন্ত। সকালবেলা মেয়েকে খাইয়ে রেডি করে চলে গেলাম মামনির সাথে র্যালিতে যোগ দেবো বলে। এইদিকে বাবি বলছে, ওই দেখো তোমার মেয়েকে। সকলেরকে দেখে আমার মেয়ের কি আনন্দ, সে তো নেচেই বাঁচে না। এইভাবে মেয়েকে নিয়ে সবার সাথে আনন্দ করতে করতে এগিয়ে চলল আমাদের র্যালি। ঢাক, সানাই আর ড্রামের এই তীব্র আওয়াজে চারদিক থেকে সবার বাড়ি থেকে চলে এসেছে দেখার জন্য আমাদের র্যালিকে। র্যালিটা এত সুন্দর লাগছিল, আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছিলো। ছোট থেকে বড় সবাই এই র্যালিতে যোগদান করেছিল। র্যালিটি মূলত 3টি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমে ছিল ঠাকুর, তারপরে ছিল মা এবং সব শেষে ছিল স্বামীজি। তো মায়ের পেছনেই আমাদের মহিলা ব্রিগেডের সবাই ছিল, তো আমিও তার সাথেই যোগদান করছিলাম। যেহেতু মেয়ে ছিল সেই জন্য বাবি আমাদের পাশে পাশেই হাঁটছিল। তো আপনারা দেখতে পাবেন প্রথমে ঠাকুরের ছবি, তারপরে মা এবং পেছনে আমাদের স্বামীজি রয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং সকালে যারা পথ চলতি মানুষ ছিল তারাও আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছিল। এই দেখুন আমাদের মহিলা ব্রিগেডের সবাই আমাদেরকে দেখে হাত নাড়াচ্ছে এবং পেছনে আমাদের ড্রামের যে টিম ছিল তারা ছিল। এবং দেখুন যেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো কি সুন্দর যে ড্রাম বাজাচ্ছে, ওই দেখুন আমার মেয়েকে, তারও আনন্দ তো আজকে ধরছেই না। এইভাবেই মেন রোড ধরে আমরা আস্তে আস্তে শোভাযাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকলাম। সবাই স্বামীজির বিভিন্ন বাণীকে প্ল্যাকার্ড হিসাবে হাতে নিয়ে নিয়েছিলেন। স্বামীজি তার ৩৯ বৎসরের জীবনকালে যে উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন, তার সেই উপদেশকে আদর্শ করে আমরা আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করছি। জানেন তো, সেই ছোটোবেলায় আমরা এরমভাবে পদযাত্রায় অংশগ্রহণ করতাম, কিন্তু তার পরবর্তীকালে যত বড় হয়েছি, পড়াশোনার চাপ বেড়েছে, এই সমস্ত ব্যাপার থেকে অনেকটাই দূরে সরে গেছিলাম। পরবর্তীতে তো পশ্চিমবঙ্গের বাইরেই থাকতে হয়েছে কর্মজীবনে। তো এতদিন পরে আবার পশ্চিমবঙ্গে বাঙালির এই সমস্ত কালচারের মধ্যে নিজেকে পেয়ে খুব ভালো লাগছিল দিনটা। জানেন, এই র্যালিতে যেরকম বাচ্চা মানুষ অনেক ছিল, তার সাথে যোগদান করেছিল অনেক বয়স্ক মানুষ। তাদের জন্য স্পেশাল করে টোটোর ব্যবস্থা ছিল, যারা হাঁটতে পারবেন না যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তার সাথে বিভিন্ন প্রতিবন্ধী মানুষও এই র্যালিতে যোগদান করেছিলেন। র্যালিটা প্রায় 2 ঘন্টা কন্টিনিউ হয়েছিল। অনেকক্ষণ হাঁটার পরে বাবি দেখলাম মেয়েকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়েছে, আর মেয়ে সেখানেই থেকেই আমাকে দেখছে। তার কোনো ঘুম নেই, জানেন, সে পুরো এক্সাইটেড হয়ে গেছে। এত লোক দেখে প্রথম সে এরকম একটা জনসমাবেশে অংশগ্রহণ করেছে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এবং চারিদিকে লোক সকলে দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম।
আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা ঢাক খুব প্রিয় একটা বাদ্যযন্ত্র। যত সুন্দর সুন্দর বাদ্যযন্ত্রই থাকুক না কেন, ঢাকের কিন্তু একটা আলাদা মহিমা। ঢাকের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। এই দেখুন একজন কাকু আবার এসে বলে গেল না আমার জুতোর ফিতেটা খুলে গেছে। যাই হোক, সেটা কোনো ক্রমে আটকে আমি আবার মনোনিবেশ করলাম আমার ক্যামেরার লেন্সে। কি ভালো লাগছে দেখুন এই ব্যান্ড পার্টির আওয়াজ, তার সাথে সাথে ওই খুদে বাচ্চাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় চলা। এরা হচ্ছে ক্যারাটের একটা টিম। পরবর্তীতে এরা আবার সুন্দর সুন্দর ক্যারাটেও আমাদের দেখাচ্ছিল। রাস্তায় যারা আমাদের র্যালিটা দেখছিল তাদের জন্যও আনা হয়েছিল প্রচুর পরিমাণে লজেন্স, ক্যান্ডি, তাদের সবাইকে দেওয়া হচ্ছিল। তার সাথে সাথে এই এসে গেছে দেখুন আমাদের মহিলা ব্রিগেড। আমাকে দেখে সবাই হাত নাড়ছিল, কী যে ভালো লাগছিল। এরা সকলেই মামনির গানের দলের। এরা খুবই আনন্দ করছিল, স্বামীজি, মা এবং ঠাকুরের জয়ধ্বনি দিতে দিতে খুব সুন্দর উপভোগ করছিল এই র্যালিটাকে। এরপর আমিও ফ্রন্ট ক্যামেরা ওপেন করে শুরু করে দিলাম সকলের সাথে যাত্রা। কাকিমণি বলল ঠিক আছে, আমিও একটু হাত নাড়িয়ে দিই। কাকিমণি তারপরে খুশি দিয়ে শুরু করে দিল হলো তার অঙ্গভঙ্গিমা। এইভাবেই আস্তে আস্তে সবাই জয়ধ্বনি দিতে দিতে চলল গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল মন্দির, যেখান থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছিল, আবার সেখানেই ফিরে যাওয়া। তো এইভাবেই আমরা সবাই মিলে এগিয়ে যেতে লাগলাম চারপাশের লোকদের আমাদের ক্যান্ডি উপহার দিতে দিতে। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এরম সুন্দর একটা দিন উপভোগ করলাম। দেখুন যখন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দুধারের বাড়িগুলো থেকে লোকেরা নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। খুব স্পেশাল মনে হচ্ছিল নিজেদেরকে। খুব কাকিমণি দুই বাহু তুলে স্বামীজি, মা, ঠাকুরের নামে জয়ধ্বনি দিচ্ছিল। সেই দেখে বাকি সবাইও, মামনি, সীমাদি, খুশিদি, সবাই জয়ধ্বনি দিতে শুরু করলো। মৌসুমি কাকিমা, সবাই। সেই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিলাম। ছবি তুলে ধীরে ধীরে এবার চলে এলো পদযাত্রা শেষের পালা। আমরা চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসে ওরা সবাই এই ঠাকুর, মা, স্বামীজিকে ফুল দিয়ে দিল এবং এসে আবার নিজেদের মতো করে জয়ধ্বনি দিতে লাগলো। এদিকে ড্রাম বাদক যে বাচ্চা মেয়েগুলো ছিল, এতক্ষণ ধরে ওরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে, তারাও এবারে তাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে নিয়ে এলো। তারা খুব সুন্দরভাবে ব্যান্ড বাজাচ্ছিল এবং আমাদের সদস্যরা তাদের সাথে সাথে দুই বাহু তুলে স্বামীজির নামে জয়ধ্বনি দিতে লাগলো। ও দেখুন এই বাচ্চা মেয়েগুলো, এত সুন্দর সুন্দর মেয়ে, ছোট্ট ছোট্ট, কি সুন্দরভাবে ড্রাম বাজাচ্ছিল। প্রায় 2 ঘন্টা কন্টিনিউ তারা তাদের এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল। এই দেখুন লাস্টে এরা কি সুন্দর গোল করে মাঠটাকে ঘুরছে। অনেক বড় মাঠ, এদের টিমটা প্রায় 40 জনের মতো ছিল। তারা সবাই মিলে লাস্টে খুব সুন্দর করে গোল করে ঘুরছিল। এরকমই হয়তো এইভাবেই হয়তো ওরা ওদের অনুষ্ঠানটা শেষ করে। এত মনোরম দৃশ্য লাগছিল দেখতে, এগুলো ঠিক বলে বোঝানো যায় না, ওখানে থাকলে অনুভব করতে হয়। আমি যতটা পারলাম চেষ্টা করলাম আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমাদের এই শোভাযাত্রা আর
আনন্দ উপভোগ করাতে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফলো করতে ভুলবেন না, আর বেল বাটনটি টিপে রাখবেন যাতে আমার কোনো ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের যে সাপোর্ট আমি এই অল্প সময় পেয়েছি তাতে আমি আপ্লুত, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আজকের পদযাত্রা স্বামীজি, ঠাকুর এবং মাকে স্মরণ করে শেষ হলো। এরপর আমরা সবাই স্বামীজির সাথে একটু ফটো তুলে নিলাম এবং তার সাথে প্রসাদ গ্রহণের লম্বা লাইন লেগে গেল। সবাই সবার মতো একটু কফি খেয়ে যে যার প্রসাদ নিয়ে নিল। প্রসাদের দিকে দেখুন প্রচুর লাইন পড়ে গেছে, আর বাচ্চারা তাদের নিজ নিজ প্রসাদ গ্রহণ করে নিজেরা গাছের তলায় দাঁড়িয়ে বা চেয়ারে বসে খেতে লাগলো। স্বামীজিকে কি ভালো লাগছে দেখুন। এই মূর্তিটাই সেই দিন 4 তারিখে উদ্বোধন হয়েছিল। আজকে এই মূর্তির গলায় মালা দিয়েই পদযাত্রা শুরু হয়েছিল। আর আমাদের মন্দিরকে তো আপনারা জানেনই, মন্দিরটাকেও দেখালাম। আর মন্দিরের সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে মা গঙ্গা। পাশেই বটগাছ, তার পাশে মন্দির, আর তার বাঁ দিকে রয়েছে গঙ্গা। চলুন মন্দির দেখাবো আর গঙ্গা দেখাবো না সেটা হয় না। মন্দিরের পাশেই এত সুন্দর গঙ্গা, আগে এই দিকে দেখিয়ে নিই খাওয়ার কি ব্যবস্থা। কি সুন্দরভাবে সবার জন্য প্রসাদ ছিল, লুচি, ছোলার ডাল, বোঁদে এবং একটা করে মিষ্টি। প্রায় কম বেশি 1000 জন মানুষ আজকে এই প্রসাদ গ্রহণ করেছে। এইভাবেই আজকের সকালটা শেষ হলো।